অনেকেই কোশ্চেন করে থাকে যে আমাদের ঘরের ভিতরে গাছ কি রাখা যাবে না, ঘরের ভিতরে রাখা যায় এমন বেশ কিছু গাছ আমাকে সাজেস্ট করুন। তো আজকে মনে হলো যেন হ্যাঁ, যেহেতু সামনে চলে আসছে ফেব্রুয়ারি মাস, আর তার সঙ্গে সঙ্গে ঘরে রাখতে হলে বেশ কিছু গাছ তো অবশ্যই আছে, যে গাছগুলি ঘরের ভিতরে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং এরকম গাছ বেশ কিছু নিয়ে আলোচনা। তবে তার আগে ঘরটার বিষয়টা নিয়ে আলোচনা করি, কোন ঘরে আমরা গাছ রাখবো। প্রথম কথা হচ্ছে, ঘরে এমন অবস্থা হতে হবে বা ঘরের জানলা দরজা এমন থাকতে হবে যেন ঘরের লাইট অফ করার পরেও দিনের বেলায় যেন ঘরের মধ্যে আলোটা পৌঁছায়, বা ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরের সমস্ত জিনিস যেন চোখে পড়ে। ঘরটা লাইট অফ করার পর যদি দিনের বেলা অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ থাকে, তাহলে সেখানে কিন্তু কোনো রকমই কোনো গাছ কিন্তু রাখা যাবে না। তাই ঘরকে সবসময়ের জন্য দিনের বেলা লাইট অফ করার পরে যেন আলো পৌঁছায় এমন একটা যদি পরিবেশ থাকে, তবে সেখানে আপনি বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রাখতে পারবেন। এবং সেই সমস্ত ইনডোর প্ল্যান্ট রাখার জন্য প্রথম যে ক্রাইটেরিয়াটার প্রয়োজন রয়েছে সেটা কিন্তু এটা, যে ঘরের মধ্যে আলো প্রবেশ করতে হবে। তো চলুন এবার আমরা কোন গাছগুলি আমরা রাখতে পারবো সেই গাছগুলি সম্পর্কে জানি। প্রথম যে গাছটি রাখা যাবে সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট কিন্তু এই ধরনের রুমের মধ্যে আপনারা রাখতে পারবেন এবং তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না, গাছ কিন্তু অনেক দিন ভালো থাকবে, আর তাতে গাছ অনেক ভালো রেজাল্টও করবে। আর প্রত্যেকে কিন্তু বর্তমানে জানেন যে ফেংশুই মতে কিন্তু স্নেক প্ল্যান্ট অত্যন্ত লাকি একটি গাছ, এবং কম বেশি প্রত্যেকে এখন কিন্তু এটা লাগাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে এটা রাখলে ঘরের অক্সিজেন মাত্রাকেও কিন্তু বাড়িয়ে তোলে। 2 নম্বর যে গাছটি কথা বলবো সেটা হচ্ছে এরিকা পাম। এরিকা পাম সম্পর্কে মোটামুটি আমরা প্রত্যেকেই জানি। এই গাছটিকে আপনারা যদি দরজার পাশে রাখতে পারেন বা যে কোনো জায়গায় রাখতে পারেন যেখানে মোটামুটিভাবে ঘরে আলো আসার পথেও যদি কোনো রকম সূর্যালোক পেয়ে যায় তাহলে বেশ ভালো হয়। এই গাছটি যেমন কড়া সূর্যালোকেও বেশ সুন্দরভাবে বেঁচে থাকে, তার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরেও কিন্তু এরা বেশ সুন্দরভাবে বেঁচে থাকে। তাই আপনারা যদি এই সমস্ত গাছগুলিকে, এই এরিকা পামকে রাখতে চান, তাহলে কিন্তু খুব ভালো একটা গাছ, যেটা আপনি ঘরের ভেতরেও রাখতে পারবেন বা আপনার ঘর ডেকোরেশনের জন্য এটা কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন। 3 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাছ, যে গাছটা আপনার রুমের ভেতরে একদম সাজিয়ে রাখার জন্য অত্যন্ত উপযোগী। আপনি একটা টেবিলের উপর রাখতে পারেন বা যে কোনো জায়গাতে আপনি জিজি প্ল্যান্টকে রেখে দিতে পারেন। বেশ সুন্দর কিন্তু আপনার একটা গাছ, যেটা আপনার ঘরের অক্সিজেন লেভেলকে বাড়িয়ে দেবে, ঘরের থাকার যে কোনো রকম নেগেটিভ বিষয়গুলিকে তারা শোষণ করে নেয়, তারপরে আপনার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এই ব্যাপারগুলো থাকে, যার জন্য কিন্তু এই জিজি প্ল্যান্টও কিন্তু আপনি সেরকম একটা মানে সিডি জায়গা, এক কথায় বলা চলে রুমের ভেতরে, সেখানে কিন্তু আপনি রাখতে পারবেন। 4 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট অবশ্যই ঘরের ভেতরে রাখুন। সেটা রাখার জন্য জানলার সাইডটাকে চুজ করুন, বা জানলা যেখানে রয়েছে সেরকম একটা প্লেস দেখে আপনারা চুজ করুন, সেখানে কিন্তু সুন্দর মানি প্ল্যান্ট হয়ে যাবে। আর মানি প্ল্যান্টে কিছু বলার নেই, প্রত্যেকেই জানেন মানি প্ল্যান্ট কত সুন্দর হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের স্যাকুলেন্ট। স্যাকুলেন্ট আপনারা এই সমস্ত ঘরগুলিতে রাখতে পারবেন, এবং স্যাকুলেন্ট আপনার জানলার পাশে রাখতে পারবেন। বেশ সুন্দরভাবে স্যাকুলেন্ট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু গ্রো করবে এবং খুব ভালো হবে। আর তারপরে আরেকটি গাছ রয়েছে সেটা হচ্ছে আপনার সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম দেখবেন খুব কম রোদেও কিন্তু খুব ভালো হয়ে থাকে, মোটামুটিভাবে আলো পৌঁছায় এমন জায়গাতে কিন্তু সিঙ্গোনিয়াম দারুণভাবে সারভাইভ করে। এই সমস্ত রয়েছে। আর রয়েছে ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রনের যত ভ্যারাইটিগুলি রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটি কম বেশি কিন্তু ছায়া জায়গাতেও কিন্তু খুব ভালো হয়, এবং ঘরের ভেতরে রাখলেও কিন্তু সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে। তো এই যে গাছগুলির কথা আমি বললাম, এই সমস্ত গাছগুলি এগুলি কিন্তু কম রোদে এবং ঘরের ভেতরে আলো পৌঁছালেই কিন্তু এই সমস্ত গাছগুলিকে কিন্তু আপনি বাড়িয়ে তুলতে পারেন, আপনার ঘর ডেকোরেশনে ব্যবহার করতে পারবেন। এবার তাছাড়াও কিন্তু আরও প্রচুর ধরনের গাছ রয়েছে, সেগুলির মধ্যে আমি গেলাম না, কারণ সব গাছের পরিচর্যা একরকম হয় না। এই সমস্ত গাছগুলি বেশ স্ট্রং গাছ, গাছের পরিচর্যা খুব সহজ, এবং এই সমস্ত গাছগুলি কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সার্ভাইভ করবে। এবার আসি, এই সমস্ত গাছগুলি যখন আপনি ঘরের ভেতরে রাখবেন তার পরিচর্যাটা সম্পর্কে একটু জানতে হবে। প্রথম কথা হচ্ছে, এই সমস্ত গাছগুলি যখনই ঘরের ভেতরে রাখবেন, টব যেটাই ব্যবহার করুন, টবের নিচে একটা কিন্তু আপনাকে ট্রে ব্যবহার করতে হবে, যেন গাছে জল দিলে সেই অতিরিক্ত জলটা কিন্তু ট্রেতে গিয়ে পড়ে। যখন দেখবেন ট্রেতে গিয়ে জলটা পড়েছে, সঙ্গে সঙ্গে ট্রের জলটা একদিন রেখে দেবেন, তারপরের দিন ট্রে থেকে সমস্ত জলগুলি কিন্তু বাইরে ফেলে দেবেন, ফেলে দিয়ে শুকনো ট্রেটা আবার রেখে দেবেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। ওই ট্রে ভর্তি জলই যদি বারবার থেকে যায়, তাহলে কিন্তু সেখান থেকে বারবার করে কিন্তু গাছ জল পেয়ে যাবে কোনো কারণবশত, পরবর্তী কিন্তু লং টাইম একটা মাটি ভেজা থাকলে কিন্তু গাছ নষ্ট হবে, যেহেতু সেখানটা আলোটা খুব কম, তাই সেই জলটা কিন্তু কম পরিমাণেই লাগবে। তাই সবসময় চেষ্টা করবেন যেন সেই ট্রের জল দেন একদমই স্টপ না হয়। প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। 2 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনার ঘরের ভেতরে যেমনই গাছ থাকুক, সেখানে কিন্তু গাছের ভেতরে কিন্তু কোনো রকমের অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড ঘরের ভেতরে রাখা কোনো গাছে কিন্তু স্প্রে করা যাবে না। এটা কিন্তু অবশ্যই আপনার সাবধানের সঙ্গে দেখতে হবে। বাড়িতে পোষ্য বা যে কোনো কিছু থাকলে আপনাকে খুব সাবধানতার সঙ্গে এগুলিকে রাখতে হবে, যেন কোনো রকম ধাক্কা দিয়ে এগুলিকে ফেলে দেওয়া বা গাছের পাতা খেয়ে ফেলা বা ছিঁড়ে ফেলা এই সমস্ত কোনো কিছু যেন করতে না পারে, সেই বিষয়টাও খেয়াল রেখে আপনাকে সেইভাবে আপনার ঘরের ভেতরে কিন্তু এই সমস্ত গাছগুলিকে ডেকোরেশন করতে হবে।
পরবর্তীতে যে বিষয়টি আসি সেগুলি হচ্ছে এই সমস্ত গাছের অনেকে বলে মাটির মিশ্রণটা কি করব। এই সমস্ত গাছের জন্য মাটির মিশ্রণ একদম ওয়েলডেনেস মাটি করুন আপনারা। 50% মাটি, 30% বালি, 20% কম্পোস্ট, এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করে এই সমস্ত গাছগুলি বসিয়ে দিন, একদম বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে। আর পরবর্তী থাকে জল দেওয়া এবং সূর্যালোক, সেটা বলেই দিয়েছি প্রথমে যে কেমন ঘর লাগবে সেরকম জায়গাতেই হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে মনিটরিং। সবসময় আপনাকে কাছে যেতে হবে, গাছটা মনিটরিং করতে হবে। গাছে যদি কোনো পাতা শুকিয়ে আসে বা কোনো পাতা হলুদ হয়ে আসে, আপনার গাছকে বুঝতে হবে হয়তো সূর্যালোক কম পড়ছে সেই জন্য হচ্ছে, তাহলে সেটাকে আবার একটু আপনার খাবার দেওয়া বা এই সমস্ত বিষয়গুলি কিন্তু থাকবে। তো সবসময় যেন চেষ্টা করবেন যে গাছকে মনিটরিং করা, গাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গাছকে একদম ফ্রেশ রাখা, এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। দেখবেন আপনার গাছ অনেক ভালো হবে, প্রত্যেকটা গাছ সুন্দরভাবে গ্রো করবে। আর সবসময় চেষ্টা করবেন গাছ অল্প পরিমাণ গাছ রাখা, একবারে এক গাদা গাছ ঘরের ভেতর রাখবেন না, তাতে দেখতে খুব একটা ভালো লাগবে না, তারপর মেনটেন্স আপনি করতে পারবেন না। তো অল্প পরিমাণ গাছ রাখবেন এবং প্রত্যেকটা গাছকে চেষ্টা করবেন যে গোড়া শুকিয়ে গেলে জল দেওয়া, আর গাছে কোনোরকম কোনো বারবার ফার্টিলাইজার ইউজ করা, এই সমস্ত কিছু ঘরের ভেতর রাখলে কিন্তু করবেন না, তাতে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই ছোট ছোট টিপসগুলি মেনে আপনি আপনার ঘরকে ডেকোরেশন করুন এবং ঘরের ভেতরে গাছ রাখুন, দেখবেন আপনার গাছ অনেক সুন্দর হবে এবং ঘরের পরিবেশ কিন্তু অনেক ভালো থাকবে, অক্সিজেনের মাত্রা অনেক ভালো থাকবে এবং আপনার কিন্তু মানসিক হেলথ অনেকটাই ভালো থাকবে। তো এই সমস্ত কাজগুলো আপনার প্রত্যেকে করতে পারে। তাই যারা যারা মনে করেছিলেন যে ঘরের ভেতরে গাছ রাখবেন, তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটি করা হলো আর এই পরিচর্যাগুলি জানিয়ে দিলাম। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।